হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। তো এখন আমরা অযোধ্যা স্টেশন পেরোলাম, আর দেখতে পাচ্ছেন কাকে দেখতে পাচ্ছি, জয় শ্রীরাম। এবার পৌঁছে গেছি হরিদ্বার স্টেশনে। এখন সকাল ওই 5:30 এরকম হবে। আমাদের ট্রেনটা একটু লেট করেছে, ভোর 4টের সময় আসার কথা ছিল, সেখানে এখন ওই 5:30 এরকম সময় আমরা পৌঁছালাম। আর এবার পৌঁছে গেছি হোটেলে। হোটেলটা স্টেশন থেকে খুব একটা বেশি দূরে না, টোটোতে 10 মিনিট এরকম সময় লাগলো। তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এবার চলে এসেছি হর কি প্যারির ঘাটে। এটা আমরা চলে এসেছি হরিদ্বারের হর কি প্যারির ঘাটে। এখানেই গঙ্গা আরতি হয়। এটাই হলো হরিদ্বারের বিখ্যাত হর কি প্যারির ঘাট। এখানে দেখতে পাচ্ছেন গঙ্গা খুবই খরস্রোতা, পাহাড় থেকে নেমেছে। হরিদ্বারই প্রথম সমতল, যেখানে গঙ্গা সমতলে নেমেছে প্রথম। এই দিকটায় একটু ফোর্সটা কম আছে জলের, আর উল্টো দিকে ওই দিকে আবার চেন ধরে স্নান করতে হয়। এদিকে অবশ্য চেন আছে, তো অনেকে চেন ধরেও স্নান করছেন, অনেকে এমনিও স্নান করছেন। এখান থেকে অনেকেই পবিত্র গঙ্গা জল নিয়ে যাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন পুজোর বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে, প্রদীপ। অনেকেই এই প্রদীপ গঙ্গার ভাসাচ্ছেন, আর বিকেলবেলায় এখানেই আরতিটা হয়। এবার চলে আসছি এই দিকটাতে। এখানে চেঞ্জিং রুম, যারা গঙ্গা স্নান করেন এখানে চেঞ্জ করতে পারেন। এই চেঞ্জিং রুমটা থাকার জন্য মহিলাদের জন্য খুবই একটা সুবিধাজনক ব্যাপার। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর যাওয়ার সময় বিভিন্ন মন্দির রয়েছে এখানে। এই দিদিও এসেছিল আমার সাথে, তো উনি এখান থেকে লস্যি নিয়ে নিয়েছেন। একটু লস্যি খাচ্ছি। আপনারা তো জানেন হরিদ্বারের লস্যি, রাবড়ি এগুলো খুবই বিখ্যাত। আর এখানে রাস্তায় চলতে চলতে আপনি পরপর লস্যি, রাবড়ি এইসব দোকানও দেখতে পেয়ে যাবেন। আর তারপর আমরা এখান থেকে একটু ফল নিয়ে নিচ্ছি, আর এবার পৌঁছে গেছি হোটেল রুমে।